আর পড়ালেখা করিস। এই তো আমি পড়ালেখার ফাঁকে ফাঁকে না আব্বার সাথে সবসময় মাঠে পড়ে থাকি। সকালবেলা মাঠেতে মূলো বেগুন এগুলো নিয়ে বাজারে নিয়ে যায়। আর আমি আব্বুর কাছে টাকা চালি, আমার 10 টাকা 15 টাকা নাহলে 20 টাকা দেয়। এই তো যেদিন অনেক কাজ করি মাঠের থেকে বোঝা বয়ে বয়ে বাড়ি নাসটি, ওই দিন টাকা চালি, আমার মা কয়ে বলে 50 টাকা মতো নিয়ে দেয়। তাও মাছ জন্য এই দিয়ে নিয়ে আসি, ছোট বোন এই দিয়ে কাটি চাই, ওগের পিছনেই চলে যায়। আর তোরা দেখ কি সুন্দর বাপের কাছ থেকে টাকা নিছিস, মোটর সাইকেলে ভর্তিছিস, নতুন জুতো নতুন প্যান্ট ম্যান পরে ঘুরিস। এ দোস্ত আমার না খারাপ লাগে, আমার বাপের না সামর্থ্য আছে তারপরেও আমার দেই না। এই তোদের মাঠে তো দেখি অনেক জমি, আর মানুষের মুখে শুনেছি তোর বাপের অনেক টাকা পয়সা আছে, তা তোরা এরম করে রাখে কেন? এই তো যাই, তুই ঠিকই শুনেছিস, আমার বাপের অনেক টাকা পয়সা আছে, জমি জমাও আছে। এই তো আমার সবাই মনে করে, আমার বাপও মনে করে আমি বলদ, আমি কিছু বুঝি না। কিন্তু একটা কথা কব, ওই যে ওই পাড়ায় কিছু কিছু বড় ভাই আছে যে নেশাবানি করে, দেখিস তো মাঝে মাঝে ওর বাপরা দোকানে এসে কয়, লোকজন এসে কয় যে চাইল টুপলা বাইন্দে ডাইল টুপলা বাইন্দে বাড়ির থেকে কলার খাইন কাইটে নিয়ে যায়, বাড়ির বিভিন্ন গয়নাগাটি টাকা পয়সা চুরি করে নিয়ে যায় মাঝে মাঝে। এই দোস্ত আমার বাপ যে আমার টাকা পয়সা দেই না, আমার সাথে এরকম করে, আমিও তো চাইলে এই চুরি চামারি করতে পারতাম। এই দোস্ত আমি একটা সত্যি কথা খুব আজকে এই যে সন্তানরা চুরি চামারি করে না, এই যে খারাপ পথে যায় না, এগুলো বাবা মার দোষের কারণে। কিছু কিছু বাবা মার জন্যই পোলাপান এই লাইনে যায়। আমি কাজ করতে চাইলে বাইরে আমার কাজ করতেও দেবে না, তাকে মান সম্মানে লেগে যাবে। পড়ালেখা করতে হবে, আমার চাপ দিয়ে দিয়ে পড়ালেখা করাবে, আবার তাকে মাঠের কাজে সবসময় থাকতে হবে, বাড়ির কাজে সাহায্য করতে হবে, আমার কাছে টাকাও দেবে না, পকেট খরচও দেবে না। এই তো আজকে যে আমার বাপ আমার সাথে এরকম করে না, আমি যখন তোর কাছে আসবো, বন্ধু বান্ধব যখন বলবে না যে নিয়ে সিগারেট খা, আমি কিন্তু আমার মনের ভিতরে যে কষ্ট, আমি কিন্তু ওইটাই আপন করে নেব, ওইটাই ধরবো। আমি কোনো কিছু ভাববো না। আমার বাপ যখন কবে হোক, বাপের দিকে চোখ রাঙাবো। বাপ কথা কয় সাহসই পাবে না, কারণ আমি বড় হইছি। এ ভাই এরম তো আমরা না, কিন্তু বাবা মার ব্যবহারের জন্য, বাবা মার কার্যকলাপের জন্য আমরা এরকম হয়ে যাই। আর শুধু আমি না, আমার মতো হাজারো ছেলে আছে, বাবা মার এই ব্যবহারের জন্য, বাবা মার এই অবহেলার জন্য আজকে নেশা করে গেছে, আজকে আজেবাজে চলাফেরা করে, রাত বিরাত বাসার বাইরে থাকে। এই বন্ধু আজকে যে আমার টাকা দেই না, পকেট খরচ দেই না, এর জন্য আমিও চুরি চামারি করি, একটু একটু করে চুরি করতে শুরু করি। কোন দিন ঘরতে বড় জিনিসও নিয়ে চলে যেতে পারি। বন্ধু বাপের না থাকলে কাজ করে চলতাম, তারা যদি একটু ভালো ব্যবহার দিত তাহলে কিরম চিন্তা আসতো। আমি কোনো কিছু চুরি করার কথা চিন্তা করতাম। এ বন্ধু যাই হোক, তুই যেন আবার কারোর সাথে কিছু করিস না, আমারই তো আব্বা, মান সম্মান গেলি তো আমার আব্বারই যাবে না। আরে না, কারোর সাথে কবার না। তাক আমি যাই দেখি আব্বা আবার খুঁজে বেড়াবে না। আর আমি এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি, সবসময় এবার দাবর খেয়ে খেয়ে।